উইমেন। আজকে যারা নতুন আসছো তারা শুধুমাত্র একটু শোনার চেষ্টা করো যে আমি কি বলতে চাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো, আর কিছু বোঝার দরকার নাই। আর যদি তুমি ভালো মতো বুঝতে চাও, আমাদের এর আগে 3টা লাইভ ক্লাস করা আছে। কয়টা লাইভ ক্লাস? ভর্তি হলে 3টা লাইভ ক্লাস ফ্রি, ওগুলো দেখে ফেলতে পারবা। ঠিক আছে, আজকে আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো, একদম সোজা, প্যারা নাই বাবা। আগে আমি প্রথমে তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, মনে করো মকলেস। বাবাকে আপেল খাচ্ছে, কি খাচ্ছে বাবা? ও আপেল খাবে, যে সে এককগুলা দিচ্ছে লিখবো। হ্যাঁ, ওই আপেল খাওয়ার পর সে মজা পাইছে। কি পাইছে? মজা পাইছে। মজা কি পাইছে বাবা? বা সন্তুষ্টি, বা কি বলতো, এই মজা বা সন্তুষ্টিকে অর্থনীতির ভাষায় বলা হয় উপযোগ। কি বলা হয়? তো ও কি কি উপযোগ পাইছে সেগুলো লিখবো। মোট উপযোগ। কি উপযোগ বাবা? মোট উপযোগকে বলা হয় টিইউ। কি বলা হয়? কি বলা হয়? তাহলে আমরা ধরে দিচ্ছি মকলেস 5বার আপেল খাইছে। কয়বার আপেল খাইছে? মানে 5টা আপেল খাইছে। কয়টা আপেল? এই 5টা আপেল খাওয়ার পর সে কি কি উপযোগ পাইছে দেখো। প্রথমটা খাওয়ার পর সে যে উপযোগটা পাইছে সেটা হচ্ছে 5 উপযোগ। কয় উপযোগ? পরেরটা খাওয়ার পর 9 পাইছে, এরপর 8, এরপরটাও 9, এরপরটা হচ্ছে 8। এটা আমাকে দেওয়া আছে, এটা আমাকে কি দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এবার আমি তোমাদেরকে একটু উপর লেভেল থেকে চিন্তা করার একটা মন মানসিকতা তৈরি করে দিচ্ছি। শুনো, এই প্রশ্নটা পাওয়ার পর যারা হচ্ছে ভালো স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট বলতে আমি পড়ালেখা A+ পাইছে তাদেরকে বোঝাচ্ছি না। ভালো স্টুডেন্ট বলতে তাদেরকে বোঝাচ্ছি যারা পড়া শিখতে চায়, পড়া পড়তে চায় না। পড়া এক জিনিস, শিখা কি বাবা? তুমি যদি পড়ো শুধু পড়বা যে, আর শিখলে আরেকজনকে পড়াতে পারবা। এখন তোমরা কি শিখতে চাও নাকি পড়তে চাও সেটা ঠিক করে। এটা সবাই শিখতে চায়, কিন্তু আলটিমেটলি দিন শেষে সবাই কি করে যে পরে যাই একদম পড়তে। ওই পড়ার দরকার নেই বাবা, আমরা অবশ্যই কি করতে চাইবো? শিখতে চাইবো। তো যারা শিখতে চায় তাদেরকে আমি বলি ভালো স্টুডেন্ট। কি স্টুডেন্ট বাবা? এই প্রশ্নটা পাওয়ার পর ভালো স্টুডেন্ট মানে যারা কি করতে চায়? শিখতে চায়। তাদের মাথার ভিতরে ঢুকবে। দেখো এখানে আমরা জানি যে এগুলো সৃজনশীল প্রশ্নের মধ্যে 4টা পয়েন্ট থাকে। কয়টা পয়েন্ট? ক, খ, গ, কয়টা? এই 4টা প্রশ্ন যে আসবে এগুলো উদ্দীপকের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত। এই যে প্রশ্নগুলো হবে গ এবং গ, ক এবং খ ভিন্ন হইতে পারে, কিন্তু গ এবং গ অবশ্যই উদ্দীপকের সাথে সম্পর্কিত। এই যে প্রশ্ন দুইটা হবে এগুলো কি হইতে পারে তার মাথার ভিতরে সেগুলো অটোমেটিক্যালি ঢুকে যাবে। যে হচ্ছে শিখতে চায়, যে কি করতে চায় বাবা? শিখতে চায়। তুমি উদ্দীপকে কি দেখতে পাইলা ভাইয়া? বলো তো, উদ্দীপকে কি দেখতে পাইছো? আপেল গাছে সেটা দেখা যাচ্ছে, এবং কি দেখা যাচ্ছে? এখন তোমার মাথার ভিতরে ঢুকে যেতে হবে যে এই মোট উপযোগ থেকে আর কি কি বের করা যায়। আমরা জানি মোট উপযোগ থেকে দুইটা জিনিস পাওয়া যায়, একটা AU আর একটা MU। AU আর কি? তাহলে এই জিনিসটা কাদের মাথায় ঢুকবে? যারা শিখতে চায়। আর যে পড়ছে তার মাথায় ঢুকবে না, তাকে নিচে দেখাতে হবে যে কি কি বলছে সেটা। তার মানে আমাকে যদি প্রশ্ন করে অবশ্যই সেটা AU বের করতে বলবে, না হয় কি বলবে? MU বের করতে বলবে। এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। এতটুকু আমাদের মাথার ভিতরে ঢুকে যেতে হবে। এবার যা বলবে তা এর ভিতরে কথা বলবে। এবার এর ভিতরে কি কি বলতে পারে আমি আবার বলে দিই। ক এবং খ, ক এবং কি বলতো, এরা হচ্ছে উদ্দীপকের টপিকের বাইরে থেকে আসতে পারে, কিন্তু গ এবং হচ্ছে ঘ অবশ্যই কি হইতে হবে? উদ্দীপকের সম্পর্কিত হইতে হবে। এবার আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো যে তোমরা জানো অবশ্যই এটাকে বলা হয় প্রয়োগমূলক প্রশ্ন। প্রয়োগমূলক প্রশ্ন এটাতে কয় নম্বর বাবা? আর এটাকে বলা হয় উচ্চতর দক্ষতা। এটা কয় নম্বর? কি বুঝাতে যাচ্ছে দেখো, এখানে 1 দেওয়ার কারণ হচ্ছে এখানে পয়েন্ট থাকবে একটা, প্যারা থাকবে একটা। প্যারা থাকবে কয়টা? এটা তো 2 দেওয়ার কারণ হচ্ছে এখানে প্যারা থাকবে কয়টা? এখানে 3 দেওয়ার কারণ হচ্ছে প্যারা কয়টা? প্যারা কয়টা? এখানে 7 দেওয়ার কারণ কি? প্যারা মানে বুঝো, এখান থেকে শুরু করছো শেষ, শুরু করছো শেষ, শুরু করছো শেষ, 4 লাইন না বাবা। এবার লিখতে লিখতে যতক্ষণ প্যারা হইতে পারে। হ্যাঁ, তো এই যে 3টা প্যারা লিখতে হবে, এই প্যারা যারা সুন্দর করে তুলে ধরতে পারবে 3টা স্টেপে, তারা হচ্ছে 3 পাবে। একদম অনেস্টলি বলতেছি, তোমার থেকে যদি 4 নাম্বার কাটতে চাই 1 নাম্বার কাটবে বা 2 নাম্বার কাটবে। যদি 2 করে কাটে 2 4 চলে গেল, আর তোমার কাছে কমপক্ষে কত থাকতেছে? 196 নাম্বার থাকবে। গতবারে তোমাদের বড় ভাই, এর বড় ভাই, তোমরা 24, তোমাদের বড় ভাই হচ্ছে কে? 23 বড় ভাই কে? 22 রেজাল্ট দিছে না? ওখানে 200-তে 200 পাইছে, 200-তে 198 পাইছে, 199 পাইছে, এরকম অনেক স্টুডেন্ট আছে। আমার স্টুডেন্ট এখান থেকে পাইছে আর কি, আর্টস একাডেমি থেকে পাইছে, এরকম আছে। তো আমি যে কথাটা বলতে যাচ্ছি, তুমি যদি চাও যে এরকম 190 পাওয়ার ইচ্ছা তো সবার আছে নাকি? নাকি নাই? কারো কি ইচ্ছা আছে যে আমি একটু কম নাম্বার পাবো? এরকম কারো ইচ্ছা নাই। তুমি বাংলা এবং ইংলিশে 190 তুলতে পারবা কি পারবা না সেটা আমি বলতে পারবো না, কিন্তু ইকোনমিক্স বলো, এরকম ম্যাথমেটিক্যাল যেগুলো টার্ম আছে, ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোতে অবশ্যই 190 তোলা সহজ। এই জন্য ভালো মতো যেগুলো ম্যাথ আছে ওগুলো একটু ভালো মতো ফোকাস করবা।
তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। তো যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের প্রয়োগে কয়টা স্টেপে আনসার দিতে হবে, আর উচ্চতর দক্ষতা কয়টা স্টেপ, 4টা স্টেপে আনসার দিতে হবে। এখন আমার মাথার ভিতর ঢুকে যেতে হবে, যাদের শেখার ইচ্ছা আছে, যারা ভালো স্টুডেন্ট, তাদের মাথায় ঢুকে যেতে হবে যে আমাকে গতে কি কি প্রশ্ন বলতে পারে। তো এই যে সূচিটা দেখলাম, বলো এখানে সূচি এইভাবেও থাকতে পারে, আবার অনেক সময় এমইউ দেওয়া থাকতে পারে। কি দেওয়া থাকতে পারে? এমইউ দেওয়া থাকতে পারে। তো এমইউ থেকে কি কি বের করা যায় সেটাও আমাদের মাথার ভিতরে চলে আসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমাকে গতে কি কি প্রশ্ন বলতে পারে এবং ঘতে কি কি প্রশ্ন বলতে পারে সেটা আমি একটু তোমাদেরকে লিখে দিচ্ছি। এখান থেকে গতে 4 প্রকার প্রশ্ন হবে। কয় প্রকার প্রশ্ন হবে? বলো কয় প্রকার? 4 প্রকার প্রশ্ন হবে। একটা হচ্ছে টিইউ সূচি তৈরি করো, টিইউ কি তৈরি করো, অথবা টিইউ রেখা অঙ্কন করো, অথবা আসতে পারে এমইউ সূচি তৈরি করো, অথবা আসতে পারে এমইউ রেখা তৈরি করতে পারো। তার মানে গতে এই 4 প্রকার প্রশ্নের বাইরে কোনো প্রকার প্রশ্ন আসতে পারবে না, সোজা কথা। এবার ধরে নিচ্ছি আমরা একটা কিভাবে প্রেজেন্ট করবো সেটা তোমাদেরকে একটু শিখাই। ধরে নিচ্ছি আমাদের এই প্রশ্নটা আসছে যে এমইউ রেখা আঁকো। কি আঁকো বাবা? বলো উদ্দীপকে কি আমার এমইউ আছে? তার মানে প্রথমে এমইউ বের করতে হবে, তারপরে এমইউ রেখাটা আঁকতে হবে। এখন এটা কিভাবে তুলে ধরবো খেয়াল করো, এটা গ নম্বর প্রশ্ন, তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে তুলে ধরবা। আমি স্টেপগুলো বলে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে আমাকে কি তৈরি করতে বলছে বলো তো? তাহলে আমি প্রথমে এমইউ কাকে বলে সেটা বলবো, তার মানে এমইউ সংজ্ঞাটা হবে। 2 নম্বর কাজ হচ্ছে যেটা আঁকতে বলছে, কি আঁকতে বলছে? রেখা, রেখাটা আঁকবো। 3 নম্বর কাজ হচ্ছে বর্ণনাটা লিখবো। কি লিখবো বাবা? কয়টা স্টেপ হয়েছে বলো না? কয়টা? যে স্যার কাটা কাটবে সে পুরা তোমার ফ্যান হয়ে যাবে, সত্য কথা। জীবনও কেউ লিখতে পারবে না এভাবে, মানে পুরা যারা লিখবে অধিকাংশ খাতা লিখবে দেখবে যে শুধু এইটা আঁকছে বর্ণনাটা দিচ্ছে, কিন্তু উপরে যে সংজ্ঞা লিখতে হবে সেটাও জানা না। মনে রাখতে হবে প্রয়োগ বলছে ঠিক আছে, প্রয়োগের ভিতরে আবার 3টা পার্ট। কয়টা পার্ট? প্রথম পার্টটা হচ্ছে জ্ঞান, প্রথম পার্টটা কি, তারপরটা কি, তারপরটা কি প্রয়োগ। প্রয়োগের ভিতরে আবার 3টা পার্ট, বুঝো নাই? তোমাকে জিজ্ঞেস করছে এমইউ রেখা আঁকো, তার মানে তোমাকে আগে চিনতে হবে এমইউ রেখা তুমি চিনো কিনা, এমইউ জানো কিনা। তাহলে এমইউ কাকে বলে সেটা লিখলা। এবার এমইউ রেখা আঁকতে জানো কিনা, তোমার অনুধাবন আছে কিনা, মাথার ভিতরে আছে কিনা, ওই রেখাটা আঁকছো। এবার তুমি এটা সম্পর্কে প্রয়োগ দেখাও যে কিভাবে আঁকছো সেটা দেখাও, তাহলে 3-3 পাওয়া। এটা হলো স্টেপ। এখন এই যে স্টেপ বললাম যে গতে আমাদের এই 4 প্রকার প্রশ্ন আসবে, এগুলো আমরা আরো ইন ডিটেলসে পড়বো যদি আমরা আমাদের সময় থাকে আর কি, এগুলো প্যারা নিচ্ছি না। আজকে আমরা ঘকে ফোকাস করবো, 4 নম্বরের জন্য ফোকাস করবো। কয় নম্বরের জন্য বাবা? এতদিন যা আলোচনা করছে তাই এটার ভিতরে ঢুকে গেছে। এই 4 নম্বরে 2 ধরনের প্রশ্ন হয়। কয় ধরনের প্রশ্ন বলা? কয় ধরনের? এর বাইরে জীবনও প্রশ্ন হবে না, নিশ্চিত মাথার ভিতরে ঢুকে না। একটা হচ্ছে টিইউ ও এমইউ সম্পর্ক। টিইউ ও এমইউ কি বলা শিখাইছি নাকি শিখাই নাই? পার্থক্য শিখাইছি নাকি শিখাই নাই? সম্পর্ক যে কথা, পার্থক্য কি শিখাইছি? পয়েন্ট লিখে দিছি। যে পয়েন্টগুলো লিখে দিয়েছো, যে রকম প্রশ্ন থাকবে তাকে ওখানে সাফা বাজে মারিয়ে দিবা। যে প্রশ্ন থাকবে তাকে যেগুলো শিখছো ওগুলাই মারি দিয়ে চলে আসবা। তবে এই যে সম্পর্কটা বলছে এটা কয়টা স্টেপ আনসার দিতে হবে বলছি? 4টা স্টেপ। স্টেপগুলো পরে বলতেছি। এরপর আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এখান থেকে কিছু প্রশ্ন হতে পারে। আজকে মূলত আমরা এটাই ফোকাস করব। তাহলে এই স্টেপগুলো পরে দেখলাম, আগে এটা সম্পর্কে একটু জানি। দেখো ঘটনা শুনো। তাহলে আমরা বুঝতে পেরেছি গতে কয় প্রকার প্রশ্ন হতে পারে? গতে কয় প্রকার? ঘতে কয় প্রকার? 2টা জায়গাতে প্রশ্ন হবে, আর একটু মাথার ভিতরে ঢুকে যেতে হবে। এবার আমরা বলেছি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হচ্ছে আমাদের ফোকাসে থাকবে, মানে আমরা এটাকে নিয়ে বেশি আলোচনা করব। তার আগে আমি তোমাদের থেকে একটু জানতে চাই, এটা কি দেওয়া আছে? কি দেওয়া আছে? এখান থেকে কি প্রান্তিক উপযোগ বের করা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? তাহলে প্রান্তিক উপযোগটা লিখলাম, ঠিক আছে। প্রান্তিক উপযোগকে আমরা সংক্ষেপে কি বলবো? কি বলবো? যারা জানো না তারা মুখস্থ করো। মোট থেকে বাবা, কার থেকে? কার থেকে? জোরে বলো, সবাই বলো। কি বললে? কি বললে? বিয়োগ হবে। কি হবে? কি হবে? কি হবে? ঘটনাটা দেখো, আমি যদি কোনো কিছু না খাইতাম আমি কোনো উপযোগ পাইতাম? কোনো মজা পাইতাম? কোনো সন্তুষ্টি পাইতাম? কোনো উপযোগ পাইতাম? তাহলে কোনো কিছু না খাইলে উপযোগ 0, কোনো কিছু না খাইলে উপযোগ 0। একটা খাওয়ার কারণে এই উপযোগ আসছে নাকি আসে নাই? কত আসছে? 5। বলো একটা থেকে 2টা যখন গেছি উপযোগ বাড়ছে নাকি বাড়ে নাই? বাড়ছে। কত বাড়ছে বাবা? যেটা বাড়ছে সেটা, তার মানে 5 থেকে 8 থেকে 5 বিয়োগ করলে বলো 3টা খাওয়ার পর উপযোগ বাড়ছে নাকি বাড়ে নাই? 5 থেকে বাড়ে নাই। 9 থেকে 8 বিয়োগ করলে কত হবে? বলো বাড়ছে কি বাড়ে নাই? বাড়ছে, বাড়ে নাই না? কত হবে? 0। কত হবে? এবার 8টা খাওয়ার পর বাড়ছে নাকি কমছে? কত কমছে? -1 হচ্ছে প্রান্তিক উপযোগ। এই যে আমরা এটা বের করছি, এটা যারা বের করতে জানো তারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখবা। প্রিভিয়াস ক্লাস যদি দেখতে ইচ্ছা না হয় সেটা তোমাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে। ওই যে বললো ফ্রি ক্লাস দিব, ফ্রি ক্লাসে তখন বুঝে যাবা। আচ্ছা,
নিচের সংখ্যা আর উপরের সংখ্যা দ্বারা তুই পরে জিজ্ঞেস করিস। আমরা এই টপিকটা আগে ক্লিয়ার করি। দেখো এই যে প্রান্তিক উপযোগ, এই দেখো এটা কি উপযোগ? এটা কত? এটা কত? এটা কত? এটা কত? এটা কি বলো? বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? এই কমাটাকে বলা হয় ক্রমহ্রাসমান। কি বলা হয়? কি বলা হয় বাবা? কে কমতেছে? কে কমতেছে? এই জন্য এই দেখো এই যে প্রান্তিক উপযোগটা সবসময় এই ঘটনাটাই ঘটবে, আস্তে 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 হ্রাস পাবে। এই জন্য এটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। কি বলেছি? তাহলে সবাই আন্ডারলাইন করো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি লিখছো নি বাবা? থেকে লাইভ হচ্ছে কিনা সেটাই তো সন্দেহ। আমাকে অনেক কালা লাগতেছে যে, কি লাগতেছে? কমেন্ট আসতেছে না, আমি তো বুঝতেছি না যে লাইভটা হচ্ছে কিনা। হচ্ছে 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 আচ্ছা যাই হোক, হচ্ছে যখন হোক। এবার কথাটা শুনেন, আমরা কি নিয়ে আলোচনা করব? দেখো তোমরা নতুন মানুষ, তোমরা আগে শিখো। এরকম বিধি শব্দটা দেখলে কি দেখলে বাবা? বুঝতে হবে বিধি মানে নিয়ম। বিধি মানে কি? বিধি মানে নিয়ম। যে কথা সম্পর্ক কি? বিধি মানে নিয়ম, বিধি মানে আবার কি? সম্পর্ক। একটা গান আছে না, বিধি এই যে কার মানে সম্পর্ক। তাহলে এই বিধি মানে হচ্ছে একটা নিয়মকে বোঝাচ্ছে। একটা কি বোঝাচ্ছে? অর্থনীতিতে এরকম হাজার হাজার বিধি আছে। অর্থনীতিতে এরকম কত আছে? মনে রাখতে হবে এইচএসসিতে এত বেশি প্যারা নাই, অল্প 8-10টা বিধি আছে। একটা বিধি যখন আমরা পড়তে যাব, তখন আমাকে 4টা স্টেপ ক্লিয়ার করতে হবে। কয়টা স্টেপ বাবা? আমি সেটা কি শুধুমাত্র ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কথা বলতেছি নাকি যে কোনো বিধি? যে কোনো বিধি আমি যখন পড়তে যাব আমাকে কয়টা স্টেপ ক্লিয়ার করতে হবে? তুমি বিধিটা শেষ করার পর নিজেকে প্রশ্ন করবে যে আমি 4টা স্টেপ ক্লিয়ার হয়েছে কিনা। 1 নম্বর স্টেপ হচ্ছে এই যে বিধিটার কথা বলতেছি সেটা কে দিয়েছে, সেটা কখন দিয়েছে এবং সেটা কিভাবে দিয়েছে। বাবা কে দিয়েছে, কখন দিয়েছে এবং কি বলতো কিভাবে দিয়েছে। কয়টা কথা? কে, কখন, কিভাবে। এই যে বিধি বলছে, বিধি মানে কি বলছি? যে নিয়মের কথা বলছে ওই নিয়ম মানে কি বুঝাইছে? আসলে কোন নিয়মের কথা বলছে? মানে মূল বক্তব্য। কি বলছে বাবা? এই যে বিধিটা নিয়ম বলতেছে, সবসময় বাবা নিয়ম বললে নিয়ম হয় না। এই নিয়ম হওয়ার পিছনে কতগুলো কারণ থাকে। কতগুলো কি থাকে? কারণ থাকে। এই কারণগুলোকে বলা হয় অনুমিত সত্য। কি বলেছে বাবা? বলো না, কি বলো? এই অনুমিত সত্যগুলো ক্লিয়ার করতে হবে। অনেক সময় দেখা যায় নিয়মের কতগুলো ব্যতিক্রম থাকে। নিয়মের কতগুলো কি থাকে? ওই ব্যতিক্রমগুলো আমাদেরকে শিখতে হবে। ব্যতি বা সীমাবদ্ধতা। ব্যতিক্রম বা কি? ব্যতিক্রম বা কি? অথবা বলতে পারে সমালোচনা। কি বলতে পারে? একই কথা বাবা। ব্যতিক্রম যে কথা, সমালোচনা একই কথা, সীমাবদ্ধতা কি? তাহলে যে কোনো বিধি পড়ার ক্ষেত্রে কয়টি বিষয়? কয়টি? সবাই বলো। সবাই বলছো? সবাই বলো নাই? প্রথমটা কি বলছি? কে, কখন, কিভাবে দিয়েছে। 2 নম্বর কথা কি বলেছি? তারপর কি বলেছি? ব্যতিক্রম বা সীমাবদ্ধতা বা কি? তাহলে আমরা যে বিধির কথা বলতেছি সেটা প্রথমে জানতে হবে কে দিয়েছে, কখন দিয়েছে, কিভাবে দিয়েছে। তবে আমরা কোন বিধির কথা বলতেছি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। মনে রাখতে হবে এটা আমাদেরকে সর্বপ্রথম দিয়েছিল বাবা। সর্বপ্রথম ধারণা দেয় বাবা। কি বলেছে বলো তো? বলো না। সর্বপ্রথম কি দিয়েছে বাবা? ধারণা দিয়েছিল হচ্ছে হেনরিক গোশেন। বাবা কে দিয়েছে? বলো না কে দিয়েছে? অনেক সময় দেখা যায় আমাদেরকে অনেক সময় দেখা যায় একটা বিষয় একজনে পড়াইছে, ওর পড়া আমরা বুঝতে পারিনি, আরেকজন এসে একই টপিক পড়াইছে, ভালো মতো বুঝাইছে। বলো তখন তুমি কার কথা তোমার মনে থাকবে? যে তোমাকে ভালো মতো বুঝাইছে, তাই না? যদিও হেনরিক গোশেন প্রথমে এই বিধি নিয়ে কথা বলছিল, কিন্তু কোনো কারণে সে এই বিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে পারে না। কি দিতে পারে না? সুস্পষ্ট। অর্থাৎ মানুষকে সে ভালো মতো বুঝাইতে পারে না।
এ বুঝানোর কাজটা এতক্ষণ আগে তুই জিজ্ঞাসা দে বাবা। সর্বপ্রথম ধারণা কে দিয়েছে বাবা? হেনরি গোসেনকে আমাদের ভালো মতো বুঝাইতে পারছে? বলতে পারে নাই। তাহলে কে পারছে? পারছে হচ্ছে আলফ্রেড মার্শাল। বাবা কে পেরেছে? বাবা কে পেরেছে? এটা তোমাদের মতো আমার স্টুডেন্ট ছিল, এই আলফ্রেড মার্শাল। সে কিন্তু সবাইকে একদম সুস্পষ্টভাবে বুঝাইতে পারছে। এই জন্য ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল প্রবক্তা। কি বলেছে বাবা? মূল প্রবক্তা বলা হয় কাকে বাবা? কাকে? তাহলে পরীক্ষা যদি আসে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সর্বপ্রথম ধারণা কে দিয়েছিল? কিন্তু যদি জিজ্ঞেস করে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল প্রবক্তাকে, আলফ্রেড। মনে থাকবে? তাহলে আমাদের যদি জিজ্ঞেস করে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কে দিয়েছে, তাহলে কথা দুইটা আসবে। কথা কয়টা? তুমি জিজ্ঞেস করবা যে কার কথা জিজ্ঞেস করতে চান, যে সর্বপ্রথম দিচ্ছে তার কথা নাকি যে ভালো মতো বুঝাইতে পারছে তার কথা। যদি বলে যে সর্বপ্রথম কে দিচ্ছে সেটা বলো, তখন বলবা। আর যদি বলো যে সবচেয়ে সুস্পষ্ট ধারণা দিয়েছে কে, পরীক্ষা যদি আসে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির পরিপূর্ণতা পায় কার হাতে? প্রশ্ন হচ্ছে কত সালে? 1890 সালে। কত সালে বাবা? কত সালে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রে গোসেন অনেক আগে দিচ্ছে, ওটা জানার দরকার নেই বাবা। তাহলে আলফ্রেড মার্শাল 1890 সালে কোথায় দিয়েছে? একটা বইয়ে দিয়েছে। কোথায় দিয়েছে বাবা? বইয়ে। বইটার নাম হচ্ছে প্রিন্সিপল। বাবা কি বলেছি? প্রিন্সিপলস অফ ইকোনমিক্স। ইকোনমিক্স গ্রন্থে। বাবা গ্রন্থ মানে বুঝো? গ্রন্থ মানে কি? বই। তোরা আবার মনে করিস না, বই মনে করিস। আমি তো বই বলবো, তোমার হাসতে থাকে। অন্য কিছু মানে বই, বই মানে বই মনে করতে বলছে বাবা। কে, কখন, কিভাবে, কি বলছি? তো পরীক্ষা যদি আসে কে দিয়েছে? সর্বপ্রথম কে দিয়েছে? যদি পরীক্ষা আসে শুধুমাত্র কে দিয়েছে তখন বলবো কখন দিয়েছে, কোথায় দিয়েছে। ইকোনমিক্স গ্রন্থে একটা নিয়ম নিয়ে কথা বলছে। একটা কি নিয়ে কথা বলছে? নিয়ম মানে কি? বিধি নিয়ে কথা বলছে। তো বিধিটা আসলে ওখানে কি বলতে চাইছে, ওটার মূল বক্তব্য কি ছিল সেটা আমরা একটু লিখবো, ঠিক আছে? তাহলে সবাই একটু লিখো মূল বক্তব্য। লিখো মূল বক্তব্য। বাইরে এসি চললে আমার সমস্যা। বাবা কি বলছি লিখেছ নি? তাহলে মূল বক্তব্য কি বলছে সেটা আমরা একটু সুন্দর করে লিখবো। লিখো অন্যান্য অবস্থায় স্থির রেখে, অন্যান্য অবস্থা। আমার হাতে লেখা কিন্তু সুন্দর, আমার মতো। ওই যে দেখো আমি একটা কথা বলি, তোমরা জীবনে তোমাদের প্রশংসা করতে কাউকে দিবা না। যখন আমরা অন্যের ডোল বাজাই, ধুমধাম বাজায় ফাড়া ফেলি, কিন্তু নিজের একটা জিনিস বাজায় দেখিও। নিজের ডোল, মনে করো তুমি তোমার একটা ডোল কিনছো, ছোটবেলা অনেক সময় ডোল কিনে না বাচ্চারা, যখন বন্ধু বান্ধবের ডোল হয় দুম 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 ফাড়া, কিন্তু নিজের ডোল হলে টুকুর টুকুর মারো। তাহলে অন্যের ডোল বাজাতে ভালো লাগে, কিন্তু নিজের ডোল ফেটে যাবে বলে আস্তে আস্তে বাজাও। তো এই জন্য আমি আমার প্রশংসা আমি নিজে করি। তোমারে করতে দিলাম, তুমি এমন ফাড়াই দিলা, আমাকে আর মাথা তুলে দাঁড়াইতে দিলা না, তাহলে তো সমস্যা। এই জন্য নিজের প্রশংসা সবসময় কে করবা? নিজেই করবা। অন্যান্য অবস্থায় স্থির রেখে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একই দ্রব্য, কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে অন্যান্য অবস্থায় স্থির রেখে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে একই দ্রব্য লিখি না, যে একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে, কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে কি করতে থাকে? ভোগ করতে থাকে, তখন ওই দ্রব্যের মোট উপযোগ, বাবা কোন উপযোগ?
বৃদ্ধি পেলেও, মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। ক্রমশ কি পায় বাবা? ও বলতে যাচ্ছে যখন একটা নির্দিষ্ট সময়ে একজন বক্তা একটা দ্রব্য বারবার 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 এভাবে খেতে থাকবে, যেটাকে বলা হচ্ছে ক্রমাগতভাবে। কিভাবে বাবা? ক্রমাগতভাবে একটা জিনিস খেতে থাকলে ওই জিনিসের প্রতি তার আকাঙ্ক্ষাটা কি হয়ে যাবে? কমে যাবে। একইভাবে তোমরা নিজেরা চিন্তা করো, একটা শার্ট তুমি যদি একদিন পরো, 2 দিন পরো, 3 দিন পরো, 4 দিন পরো, ওই শার্টের প্রতি আকাঙ্ক্ষা কি হয়ে যাবে? কিন্তু বাবা স্কুলের ড্রেস, কলেজের ড্রেস হলে আকাঙ্ক্ষা কমে গেলেও কি করতে হয়? স্কুলের ড্রেস হচ্ছে ভিন্ন বিষয়, এটা ব্যতিক্রম। এটা কি? এটা ওই যে আমরা বলছি না, এরকম যত নিয়ম থাকবে, নিয়মের অবশ্যই অবশ্যই একটা কি থাকবে, তো ওইটা ব্যতিক্রম। ঠিক আছে, ব্যতিক্রমের দিকে যাচ্ছে না। স্বাভাবিকভাবে তুমি এমনিতে একটা নর্মাল শার্ট, এটা 1-2 দিন পরা পর এটা আর পরতে ইচ্ছা হবে না, এটা স্বাভাবিক। এবার আমরা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, এখানে বলতে হচ্ছে, আমার কি মোবাইলে কল আসছিল নাকি মেসেজ আসছিল? মেসেজ আসছে না বাবা, একটু দেখেন না। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে কোনো ব্যক্তি, বাবা কি বলছে বাবা, যখন একই দ্রব্য, বাবা কি দ্রব্য বারবার কি করতে থাকবে, তখন মোট উপযোগটা কি পাবে, কিন্তু প্রান্তিক উপযোগ কি পাবে? ওই যে দেখো, আমরা মকলেসের একটা গল্প বলছিলাম, মনে আছে কিনা আমি একটু দেখি। এই দেখো, ওর কিন্তু এই যে মোট উপযোগ, বাবা কি উপযোগ, কি উপযোগ বাবা, এটা কিন্তু দেখো 5 থেকে কত হয়েছে, 8 থেকে কত হয়েছে, বাড়তেছে না কমতেছে? বাড়তে বাড়তে এক সময় স্থির হয়ে গেছে আর কি, বাড়তেছে তো নাকি? মোট উপযোগ যদিও বাড়তেছে, কিন্তু প্রান্তিক উপযোগ দেখো তো, প্রান্তিক উপযোগ কি, এটা সব দ্রব্যের ক্ষেত্রে এই কথাটা বলতে যাচ্ছে। তার মানে তুমি যখনই দেখবা মোট উপযোগ বাড়তেছে কিন্তু প্রান্তিক উপযোগ কমতেছে, তার মানে বুঝতে হবে এটা কোন বিধির কথা বলা হচ্ছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। বুঝতে পেরেছো? তাহলে আমরা দুইটা জিনিস ক্লিয়ার করছি। একটা জিনিস হচ্ছে এই বিধি কে দিয়েছে, কখন দিয়েছে, কিভাবে দিয়েছে, এই বিধির মূল বক্তব্য কি। এই যে বিধিটা বলছে, বিধি মানে নিয়ম, বিধি মানে কি, এই যে নিয়মটা মানে আমি যে খাইতে থাকলে যে উপযোগটা কমবে, প্রান্তিক উপযোগটা যে কমবে, এই নিয়মটা কখন কখন কার্যকর হবে বা কখন হবে? যখন দেখো, আমি যদি তোমাদেরকে একটু গল্প আকারে বলি, গল্পটা তারপর আমরা কথা নিয়ে আসবো। দেখো, তোমাকে আমি 1 প্লেট বিরিয়ানি দিলাম, কি দিলাম বলো না, কি দিছি, খিদে লাগছে তোমাদের? ওই বিরিয়ানির পর 1 গ্লাস হচ্ছে, একটা প্লেটের মধ্যে 1 গ্লাসের মধ্যে তোমাকে হচ্ছে কোক দিলাম, কি দিলাম, তারপর আইসক্রিম দিলাম, কি দিলাম বাবা, কি দিলাম, কিছু আঙ্গুর কেটে দিলাম। বলো, তোমার কি খেতে ইচ্ছা হবে নাকি ফেলে দিতে ইচ্ছা হবে? অবশ্যই খেতে ইচ্ছা হবে। তোমাকে মনে হবে রাজকীয়, রাজার ফুয়ার নাম আছে। কিন্তু আমি বারবার 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 শুধু বিরিয়ানি দিতে আসি, ভালো লাগবে নাকি খারাপ লাগবে? মনে করো কোরবানের সময় তোমাকে 1 প্লেট গরুর মাংস দিল, আবার 1 প্লেট দিল, আবার 1 প্লেট দিল, ভালো লাগবে না খারাপ লাগবে? কিন্তু মনে করো 1 প্লেট হচ্ছে রান্না গরুর মাংস দিচ্ছে, আর প্লেট হচ্ছে তোমাকে কষা একটু ভুনা করে দিচ্ছে, তখন বিরক্ত লাগবে নাকি ভালো লাগবে? তাহলে বাবা খেয়াল করো, শুনো ঘটনা, শুনো মজার বিষয় এখানে। যখন আমরা ভিন্ন ভিন্ন জিনিস খাবো, ভিন্ন স্বাদের ভিন্ন জিনিস খাবো, তখন বিরক্ত লাগে না, তখন উপযোগ কমবে না, মানে মজাটা কমবে না। উপযোগ বলে বুঝতে কষ্ট হবে, এই জন্য মজা মনে করো। কি বলেছি বাবা? উপযোগ মানে কি? তাহলে ভিন্ন ভিন্ন জিনিস খেলে মজা বেশি লাগে, মজা কি লাগে? কিন্তু একই জিনিস বারবার খেলে মজা কমতে থাকবে, মজা কি হইতে থাকবে? এই জিনিসটা ঘটবে কখন কখন ঘটবে? যখন তুমি একই দ্রব্য খাবা তখন একটা বিষয়, আরেকটা সময় হচ্ছে নির্দিষ্ট সময় ধরে খেলে, একটা নির্দিষ্ট সময় ধরে, মনে করো সকালবেলা বসাইয়া শুধু খাওয়াতেই আসি গরুর মাংস বাটিতে, তোমার বিরক্ত লাগবে। কিন্তু 1 প্লেট 1 বাটি হচ্ছে দুপুরে দিলাম, আর বাটি হচ্ছে রাতে দিলাম, তখন কি রাতে বিরক্ত লাগে নাকি আরো মজা করে খাও? রাতে খেলে মজা লাগবে, দুপুরে বারবার খেলে বিরক্ত লাগবে। যে 1 বাটি হচ্ছে দুপুরে গেলা, 1 বাটি হচ্ছে রাতে গেলা, তাহলে কিন্তু মজা কমবে না, মজা কি হবে? বাড়বে। মজা মানে কি? উপযোগ। মজা মানে কি? উপযোগ বাড়বে, কিন্তু নির্দিষ্ট সময় ধরে খেলে বিরক্ত লাগবে। এরকম কি কি কারণে এই বিধি কার্যকর হবে এবং কি কি কারণে এই বিধি কার্যকর হবে না সেটা আমরা দেখব। এই যে কার্যকর হবে মানে কি? উপযোগটা আস্তে আস্তে কমতে থাকবে। আমাদের এখানে বলছে কি, মোট উপযোগ অবশ্যই কি পাবে, এই প্রান্তিক উপযোগ কি পাবে বলছে, এই হ্রাস কখন কখন পেতে পারে, এই কখন কখন পেতে পারে বা কখন পাবে, সেটার জন্য আমাদের কতগুলো শর্ত আছে। কতগুলো কি আছে? এই শর্তকে আমরা বলবো অনুমিত শর্ত। কি বলবো বাবা? তাহলে কি কি শর্তের আলোকে এই বিধি কার্যকর হয় সেটা আমরা একটু লিখবো। তাহলে লিখো অনুমিত শর্ত।
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমিত শর্ত। অথবা পরীক্ষা এভাবে আসতে পারে, বাবা তো শোনো আমার কথাটা শোনো, বুঝো, তোমাদের পরীক্ষা বলতে পারে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কখন কখন কার্যকর হয়। কি বলেছে বাবা? কখন কখন কি হয়? তাহলে অনুমিত শর্ত যে কথা, কার্যকর হওয়ার কারণ কি বলো না? কার্যকর হওয়ার কারণ, তাহলে কার্যকর হওয়ার কারণও বলতে পারি আমরা। অনুমিত শর্তকে আমরা কি বলতে পারি? কার্যকর হওয়ার কারণ। এই বিধি কখন কখন কার্যকর হয়, তাহলে এগুলো তোমরা পয়েন্ট দিয়ে দিয়ে লিখবা। বাবা কি দিয়ে লিখবে? যে এভাবে দিতে পারো, 1 2 3 4 দিয়েও দিতে লিখো। 1 নম্বর লিখো, 1 নম্বর লিখো, একটি নির্দিষ্ট দ্রব্য বিবেচনা করতে হবে। একটি নির্দিষ্ট দ্রব্য বিবেচনা করতে হবে। একটি নির্দিষ্ট দ্রব্য কি করতে হবে? বিবেচনা করতে হবে। একটি নির্দিষ্ট, বলো, নির্দিষ্ট দ্রব্য যদি বারবার খেতে থাকি মজা বেশি পাবো নাকি কম পাবো? তার মানে একটা নির্দিষ্ট দ্রব্য বারবার খেলে অবশ্যই উপযোগটা হ্রাস পাবে। উপযোগটা অবশ্যই কি পাবে? তাহলে একটি নির্দিষ্ট দ্রব্য বিবেচনা করতে হবে। 2 নম্বর লিখো, একটি নির্দিষ্ট সময় বিবেচনা করতে হবে। বাংলা বলেছি না, মাথার ভিতর ঢুকে না, বাংলা বলেছি ওগুলো। একটি নির্দিষ্ট সময় বিবেচনা করতে হবে, বিবেচনা করতে হবে। তাহলে কয়টা বলছে বাবা? বলছি একটি নির্দিষ্ট সময় বিবেচনা করতে হবে। ডট ডট দিবা না, ফুল কথা লিখবা। ডট ডট দিবা হচ্ছে ছোটবেলায়, ওই যে ছোটবেলা তোমার হাতগুলা নরম নরম কোমল কোমল ছিল, তো ওগুলা ওভাবে ঘন্টার মধ্যে ফসাইতে পারবে না, ওই জন্য বলতো যে ডট ডট দিয়ে দিও। তখন তো ছিল পিতার বয়স 7 বছর হলেও তো এগুলো লিখতে লিখতে তো 1 লাইন লিখতে লিখতে ছোটবেলা তো বয়স চলে যেত, এই জন্য বলতো যে কি দাও। এখন তোমার ডট ডট দেওয়ার বয়স, এখন তুমি ডট ডট দিলে আমি তোমার গায়ের উপর ডট ডট বসে দিব। বলেছি একটি নির্দিষ্ট দ্রব্য বিবেচনা করতে হবে। আরেকটা কি বলেছি? এরপর লিখেন ভোক্তার আয়, রুচি, পছন্দ স্থির থাকতে হবে। আয়, রুচি, পছন্দ কি থাকতে হবে? স্থির থাকতে হবে। তোমার ইনকাম বাড়া যাবে না, ইনকাম বাড়লে তো তুমি আর ঠঙে চা খাওয়া না, 5 স্টার হোটেলে চা খাওয়া। ডলার হবে, ডলার হবে, হইতে পারে 5 স্টারে হইতে পারে। কয় ডলার হবে? 4-5 ডলার হবে আর কি। আমি তো এখনো খাই। বাবা শোনো, বুঝিও, তুমি তোমার বন্ধুর সাথে একটা টঙের দোকানে গিয়ে চা খাইলা। চা খাওয়ার পর দুজনে চা খাওয়া শেষ। এবার তোমার বন্ধু যদি বলে বন্ধু আর্গ হাসা, তুমি কি বলবা? ওরা এখন গাহায় আবার আর্গ কিলে হ্যাঁ। কিন্তু ওই বন্ধু যদি ঠিক এই টাইমে বলতো বন্ধু আমরা তো টঙে থেকে খাইছি, চল এবার রেস্টুরেন্টে গিয়ে একটা চা খাই, তখন কি যাবা নাকি যাবা না? দেখো নিজে শুনো না, এই তো খাওয়াচ্ছে, তখন রেস্টুরেন্টে খাওয়াইলে তো তুমি অবশ্যই যাবা কি যাবা না? অবশ্যই যাবা। কেন? ওই যে দেখো ইনকাম বেড়ে গেলে, মানুষের কি বেড়ে গেলে তখন সে উন্নত মানের দ্রব্য ভোগ করতে চাইবে, তখন উপযোগ কমবে না, উপযোগ কি হবে? উপযোগ কি হবে বাবা? আচ্ছা, তাহলে এই জন্য বলা হচ্ছে আয় স্থির থাকতে হবে। কি থাকতে হবে? অর্থাৎ তুমি যা খাও তা খেতে হবে, এর বাইরে গিয়ে খেতে পারবা। আবার দেখবা অনেকে হচ্ছে বেঈমান, মানে বিরক্ত লাগতেছে তাও বলে যে মাগনা পাচ্ছে জন্য খাবো খাবো দে দে, মনে করে এরকম আছে না? এরকম যারা খায় এদেরকে বলা হয় অযুক্তিশীল। বাবা কি বলা হয়? এই জন্য বলা হচ্ছে অযুক্তিশীল হলে হবে, লিখো বক্তা, লিখো বক্তার যুক্তিশীল হতে হবে। হয়েছে? কি বলো? বক্তা কি হইতে হবে? গুড। বক্তা কি হইতে হবে বাবা? মিশু 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 এই শুনো, এখানে বলেছি বক্তা কি হইতে হবে? কয়টা গেছে বাবা? 4টা। এরপর আর লিখো বক্তা যুক্তিশীল। মনে করো অনেক সময় আমরা কি এই যে বিধিটা মানে কি মজাটা আস্তে আস্তে কমে যাবে, একটা দ্রব্য বারবার খেতে থাকলে মজাটা কমে যাবে। অনেকে আছে যুক্তিশীল না, মানে সত্য কথা বলে না,
মাংনা ফাইলে বলেছে ভাই আমরা খাইতে ইচ্ছে করতেছে খাওয়া, এরকম খাইতে থাকে, খাওয়ার পরে আলটিমেটলি সে অসুস্থ হবে। ঠিক আছে, এরকম অযুক্তিশীল হলে তার উপযোগ কমবে না, তার উপযোগ কি হবে? এই জন্য বলা হচ্ছে তোমাকে অবশ্যই কি হতে হবে? যুক্তিশীল। এবার লিখো উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য হতে হবে। এই তোমরা কি তলা দিয়ে লিখলে দেখবা? তলা মানে বুঝো? নিচে দিয়ে লিখলে দেখবা? তাহলে আমি বলেছি লিখো উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য হতে হবে। উপযোগ কিসের মাধ্যমে পরিমাপযোগ্য হতে হবে? উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য হতে হবে। উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য হতে হবে। উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য হতে হবে বলেছে। ব্রো ইউটিউবে লিঙ্কটা দাও তো। হারামজাদা, তোর বাবার ব্রো এটা, তুই ব্রো যাহস। এই কি বলছি বাবা? উপযোগ সংখ্যার মাধ্যমে কি হতে হবে? যারা শিখতে চায় তাদেরকে জিজ্ঞেস করব উপযোগ প্রকাশ করা বা পরিমাপ করার পদ্ধতি কয়টি? দুইটি। কারা কারা বলছো? তুমি বলছো উপযোগ পরিমাপের পদ্ধতি, তুমি বলতেছো চারটি, তুমি বলছো তিনটি, তুমি বলছো কি কি বাবা? এই ওকে বলতে দাও। সংখ্যাবাচক উপযোগ, পর্যায়বাচক। বাবা শুনো, যারা পড়ো নাই তারা মুখস্থ রাখো। উপযোগ মানে তুমি সন্তুষ্টিটা দুইভাবে প্রকাশ করতে পারবা। একটা 1 2 3 4 দিয়ে প্রকাশ করতে পারবা, আর একটা বলতে পারো যে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। ফার্স্ট সেকেন্ড থার্ড বলে সেটাকে বলা হয় পর্যায়। কি বলা হয়? আর যদি 1 2 3 4 বলা হয় তখন সেটাকে বলা হয় সংখ্যা। কি বলা হয়? তাহলে আমাদের উপযোগটা অবশ্যই সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য। কিসের মাধ্যমে? এবার লাস্ট ওয়ান